নমস্কার, আজকে নিয়ে হাজির হয়েছি পাঁচফোড়ন দিয়ে কুমড়োর সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগে। আর যারা কুমড়ো খেতে অপছন্দ করে তাদের যদি বানিয়ে দেন তারাও কিন্তু চেটেপুটে খাবে। আর রান্নাটা খুব সহজে চটজলদি হয়ে যায়। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তার আগে চলুন কুমড়োটাকে কেটে নেওয়া যাক। তো কুমড়োটা আমি কেটে নিচ্ছি। আর বন্ধুরা, কুমড়োর আমি কিন্তু খোসা রেখে কাটবো। এই কুমড়োটা এতটাই ভালো যে যদি আমি খোসাটা সম্পূর্ণ ছাড়িয়ে ফেলি রান্নার পরে একদম গলে যাবে। তো একটু একটু যদি খোসা থাকে তাহলে দেখবেন কুমড়োটা সম্পূর্ণ গলে যাবে না, আর খেতেও ভালো লাগবে। আর কুমড়োগুলো আমি একটু ডুমো ডুমো করে বড় করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতেই পারেন। একটা মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসলাম। তো চলুন এবারে মূল রান্নায় ফিরে যাওয়া যাক। এদিকে শুকনো কড়াইয়ের মধ্যে একটা তেজপাতার অর্ধেক ছিঁড়ে দিলাম আর একটা শুকনো লঙ্কার অর্ধেক দিয়ে দিলাম। দিয়ে শুকনো কড়াইতে ভেজে নেব। তেজপাতা শুকনো লঙ্কা ভাজতে একটু সময় নেয়, তো সেই জন্য আগে একটু ভেজে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেই কিন্তু ভেজে নিচ্ছি। এখানে দেখুন একটুখানি আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, আর যতটা পাঁচফোড়ন তার থেকে কম জিরে দিয়েছি, আর দিলাম কসুরি মেথি। এবারে সব উপকরণগুলো গ্যাসের ফ্লেম লো করে ভেজে নেব। দেখবেন বন্ধুরা যেন পুড়ে না যায়, আর পুড়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না রেসিপিটা। তো আমার সমস্ত মশলা ভাজা হয়ে গেছে। আমি কুমড়োর পরিমাণ অনুযায়ী কিন্তু এই মশলাগুলো নিয়েছি। তুলে গুঁড়ো করে রেখে দেব। কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিলাম। তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। সরষের তেলেই রান্না করার চেষ্টা করবেন, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ফোড়নে দিলাম পাঁচফোড়ন, আর যে অর্ধেক শুকনো লঙ্কা তেজপাতা ছিল সেটা দিয়ে দিলাম। এবারে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এক পিঞ্চ মতো হিং দিলাম। হিং দেওয়ার সাথে সাথেই আমি কুমড়ো আলুগুলো দিয়ে দিলাম। কুমড়ো আলু কিন্তু আমি আলাদা ভেজে নিলাম না, এভাবেই ডাইরেক্ট করছি। আপনারাও এভাবে করবেন। রান্নাটা কিন্তু খুব সহজে খুব চটজলদি হয়ে যায়, আর খেতেও অপূর্ব লাগে। আর ঢাকা না দিয়ে নুন হলুদ ছাড়াই ভেজে নিলাম। নুন আর হলুদ দিয়ে দিলে কুমড়োটা দেখবেন কড়াইয়ের গায়ে লেগে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখানে আমি ছোলা 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে দিয়ে দিলাম, একটু ধুয়েও নিয়েছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজে টমেটোর টুকরো, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে একটু জল দিলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবারে ভালো করে কষিয়ে নেব। কষানোটা একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে, না হলে রান্না খেতে ভালো লাগে না। আর এই রেসিপিটি কিন্তু খুব ভালো হয় খেতে। আমি আপনাদের অনুরোধ করছি একবার খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো করে মিশিয়ে বা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা, তেল কিন্তু ছাড়তে শুরু করেছে, আর কষানোটা প্রায় হয়ে এসেছে। আপনাদের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। টমেটোগুলোও দেখুন বন্ধুরা ভালো মতো নরম হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিচ্ছি। তবে বন্ধুরা রেসিপিটি কিন্তু একদমই ঝোল ঝোল হবে না, একটু মাখো মাখো ঝোল থাকবে। আর আপনারা একদম শুকনো করেও কিন্তু রেসিপিটি রান্না করতে পারেন। হালকা হাতে মিশিয়ে নিলাম। তো দেখুন ভাজতে ভাজতেই কিন্তু কুমড়ো আলু সেদ্ধ হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো হিটে। ঢাকনাটা তুলে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। কুমড়ো আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও অনেকটাই কমে এসেছে। তো দেখুন, আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না। এবারে পাঁচফোড়ন, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর কসুরি মেথি, যেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দেওয়ার সাথে সাথেই আপনারা তরকারির থেকে একটা সুন্দর স্মেল বেরোবে, সেটা বুঝতে পারবেন।
টেস্টের জন্য একটু চিনি দিচ্ছি। চিনিটা আপনারা স্কিপও করতে পারেন। চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হয়, যেহেতু নিরামিষ রান্না, আর খেতেও ভীষণ ভালো লাগে বন্ধুরা। আমার চ্যানেলে কিন্তু কুমড়োর আর একটা রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারেন। তো আপনাদের কেমন লাগছে বন্ধুরা সেটাও জানাবেন। রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখুন কত সুন্দর মাখো মাখো হয়েছে। ভাত, রুটি অথবা পরোটা যা কিছুর সঙ্গেই খাবেন খেতে অপূর্ব লাগবে। আর কুমড়োর খোসা সমেত রান্না করাতে দেখুন ওগুলো কিন্তু গলে যায়নি একেবারে, আর বাকিগুলো দেখুন একদম গলে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। আপনারাই বলবেন রেসিপিটা কতটা সুস্বাদু হতে পারে। একবার ট্রাই করে আমাকে জানাবেন। ভীষণ ভালো লাগে বন্ধুরা। রেসিপিটি হয়তো সাধারণ, কিন্তু খেতে হয় অসাধারণ। ঘরোয়া কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে পাঁচফোড়ন দিয়ে নিরামিষ কুমড়োর এই তরকারিটি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি এতটা সময় ধরে দেখার জন্য। আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।